একটা মহিলা হিসেবে আমি ধিক্কার জানাচ্ছি সেই মাকে, যদি সেই মা কখনো বলে থাকে যে এটা আমার সোনার টুকরো ছেলে অন্য কারোর সন্তানকে, মহিলা সন্তানকে মেরে। 2016 তখন মদন মিত্র জেলে ছিলেন এবং মদন মিত্র জেলে থাকাকালীন ভোট কিন্তু বন্ধ ছিল না। ভোটে রাজপথে নেমে তার জন্য লড়াই করেছিলেন তার বাড়ির বড় বৌমা স্বাতী মিত্র এবং তার আরো অনেক পরিবারের লোক। কিন্তু এই পরিবার আবার কিন্তু 2024 সালে এসে এর সঙ্গে জড়িয়েছে। এই যে আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিংকে বলা হচ্ছে, তার নামের সাথে মদন মিত্রের নাম জড়িয়েছে, কোট অ্যান্ড কোট মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিং বলা হচ্ছে। 2016 সালে তুমি যখন একদম ফোর ফ্রন্টে নেমে রাজনীতির ময়দানে নেমে শ্বশুর মশাইয়ের জন্য হয়ে প্রচার করেছো এবং নানাবিধ ক্যাম্পেইন করেছো, এখন 2024-এ এই ঘটনা, ফারাকটা কি লক্ষ্য করছো? দেখো, ফারাক বলতে 2016-তে যখন আমি ক্যাম্পেইন করেছিলাম, একটা কিছু কারণের বশত বাবা ছিলেন না, ওখানে প্রেজেন্ট থাকতে পারেননি। তো সেই জন্য কিছুটা বলতে পারো বাধ্যতামূলকভাবে আমাদের এন্টার পরিবারকে নামতে হয়েছিল ময়দানে, যুদ্ধের ময়দানই বলতে পারো, সে ময়দানে আমাদের নামতে হয়েছিল। এবং তখন লক্ষ্যটা একটাই ছিল কি যে বাবা ওখানে নেই, তো তার রিপ্রেজেন্টেটিভ হয়ে নামতে হয়েছে। ইটস নট দ্যাট কে আমি ক্যান্ডিডেট, এটা আমার লক্ষ্য ছিল না কখনোই। আমার ক্ষেত্রে আমি বলছি, আমার লক্ষ্য কখনো এজ এ ক্যান্ডিডেট ছিল না, আমি রিপ্রেজেন্ট করেছিলাম, সে তো তার অবর্তমানে। এবং আমার কাজটা একটাই ছিল কি মানুষের কাছে পৌঁছানো, তাদের সুযোগ সুবিধা অসুবিধা জানা, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যদি আমার আয়ত্তের মধ্যে থাকে, বাবাকে জানানো, আরো ওখানে অনেক সহকর্মীরা ছিলেন তৃণমূলের, তাদেরকে জানানো, যাতে সর্ট আউট করা যেতে পারে, দ্যাটস ইট। আর ভোটটা যাতে সঠিক জায়গায় পড়ে, এটুকুনি দেখা। বাকি তখনকার টাইমেও হয়তো জয়ন্ত সিং ছিলেন, ছোট ছিল হয়তো, আরো এখন বড় সড়ো হয়ে গজিয়ে উঠেছে, তখন এইসব শুনতে পাইনি। তখন এসব হতো ঠিকই, আমি হয়তো আমার নলেজে আসেনি, বা আমি হয়তো ওর মধ্যে এতটা ভাবে ইনভলভ হইনি কি আমি জানবো কি এরকম হচ্ছে। কারণ তখন ভোট এবং ইলেকশন হচ্ছে, মানুষের কাছে পৌঁছতে হবে, সুবিধা অসুবিধা জানতে হবে, এগুলো নিয়ে বেশি ইনভলভ ছিলাম, তাই হয়তো এগুলো জানতে পারি। আমার যতদিন আমি ওখানে, আমি তো খুব কম টাইমই ওখানে ছিলাম, যতক্ষণ ওই ইলেকশন পিরিয়ড টুকুনি ছিলাম, তখন এরকমটা তো আমার নজরে আসে বা এরকম কোনো ঘটনাও ঘটেনি। এই যে বর্তমানে জয়ন্ত সিং এর ব্যাপারে এত এত অভিযোগ এবং তার বাড়ির লোক কিন্তু একটা কথা বলছে, জয়ন্ত সিং সোনার টুকরো ছেলে। তুমি একজন, আমি তোমার পরিচিতিটাকে একটু সাইডে রাখছি, তুমি মিত্র বাড়ির বড় বউ, তুমি একজন পরিচিতি, তুমি একজন মেয়ে। এই যে তার বিরুদ্ধে এত বড় বড় নোংরা থেকে নোংরাতর ভিডিও ভাইরাল হচ্ছে, এই ব্যাপারে তুমি নিজে একজন মেয়ে হয়ে কি বলবে? সব পরিচয় বাইরে সবার আগে কিন্তু এটাই পরিচয়কে আলাদা রাখতে হয় না, সবার আগে কিন্তু এটাই একটা পরিচয় আমি একটা মেয়ে, এবং আমি কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে থাকি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। পুরুষের বায়াসনেস দেখাচ্ছি না, বিট মহিলা বিট পুরুষ, মারধর করে এসছে তার ছেলে, তারপরে সে বলছে সোনার টুকরো ছেলে, সে মাকে আমি ধিক্কার জানাই। অফিসের মধ্যে এহেন দুর্ঘটনা বা এহেন একটা নোংরা কাজ কিভাবে দেখছো? পার্টি অফিস তো তৃণমূলের ক্ষেত্রে তৃণমূলীরা সবসময় বলে থাকে শাসক দল পার্টি অফিস তাদের কাছে মন্দিরের সমান, মন্দিরের মধ্যে এরকম একটা জঘন্য কাজ। দেখো, বাজার থেকে 10টা আলু কিনে আনলাম, 2টো পচা বেরিয়ে গেল, বাকি আলুগুলোকে পচিয়ে দেবে, তো সেখানে যারা শীর্ষে আছেন তারা নিশ্চয়ই দেখবেন কি এটা কেন হচ্ছে, এগুলো তো সত্যি জঘন্য ঘটনা। পার্টি অফিস তো মন্দির সমানই হওয়া উচিত, যে কোনো অফিস, নট অনলি আমি যদি আউট অফ পলিটিক্সেও যাই, আমার যে কোনো অফিসই আমার কাছে মন্দির সমান, কারণ আমি সেখান থেকে মা লক্ষ্মী অর্জন করছি, বা আমি মা লক্ষ্মী সেবা করছি, নয় আমি অর্জন করছি নয় আমি সেবা করছি, রাইট? তো সেই জায়গাটা আমার কাছে সত্যি মন্দির সম হওয়া উচিত। যদি এমন কোনো ঘটনা ঘটছে বা ঘটে থেকে থাকে, তো শীর্ষে যারা আছেন তাদের নিশ্চয়ই দেখা উচিত এবং দেখছেন আশা করছি। এই ব্যাপার নিয়ে কিন্তু ক্রমাগত শোনা যাচ্ছে যেটা মদন মিত্র এবং সৌগত রায়ের কাছে ক্রমাগত হুমকির ফোন আসছে জয়ন্ত সিংকে ছেড়ে দেওয়া। এই অপরাধ করার পর কি মনে হচ্ছে জয়ন্ত সিং কি সত্যি ছাড়া পাবে? দেখুন, মদন মিত্র তো এত সস্তার মানুষ নয় কি সে একটা হুমকি পেলো কি কাউকে, একটা কোনো ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, এবং সে ছেড়ে দিচ্ছে। আর সে ধরে রাখেনি, ধরেছে প্রশাসন, তার কর্মকাণ্ডের জন্য সে ধরা পড়েছে। তো এখানে মদন মিত্র মানে আমার শ্বশুর মশাই বা সৌগত জেঠুকে হুমকি দিয়ে তো কোনো লাভ নেই। যদি তার মানে আমার এখন ভাবার বিষয় হচ্ছে সেই মানুষটা এমন কি ক্রাইম করেছে, আর কি কি ক্রাইম করেছে, এটা তো বরং প্রশাসনকে দেখা উচিত, রাদার দেন এই হুমকি কেন আসছে সেটা নিয়ে এত মাথা ব্যথা করার থেকে। মিডিয়াকেও এটা রিকোয়েস্ট করবো, এই প্রশাসনকেও, এমন কি সে চরম ক্রাইম করেছে, আরো ক্রাইম গুলো বেরোক। তাহলে হুমকি এরকম মানুষদের কাছে যারা প্রথম সারির নেতা, প্রথম সারির জননেতা বলা হয় মদন মিত্রর নাম, এজ এ জননেতা, জনগণের নেতা,
তাদের কাছে হুমকি আসছে একটা ক্রিমিনালকে ছাড়ানোর মতন, সে আর কি কি ক্রাইম করেছে সেটা বরং প্রশাসনে দেখ। শেষ প্রশ্ন তোমার কাছে, বর্তমানে মিত্রবাড়ির বড় বউ তুমি, আমার সামনে বসে এখন ইন্টারভিউ দিচ্ছ, এবং যার নাম বা যার ভিডিও ভাইরাল হচ্ছে সে তোমার সম্পর্কে ছোট যা হয়, ছোট বৌমা মিত্রবাড়ি, বর্তমানে বাড়ির পরিস্থিতিটা কেমন? দেখো, ওর এখানে বর্তমানে আমার বাড়ির পরিস্থিতি খুবই নর্মাল। কারণ কি দেখো, কোনো এখানে ভয় টয় কিছু পেয়ে? না, কেন ভয় পাবে কেন? কারণ ও একটা ইনভিটেশনে গেছিল। এবার ইনভিটেশন থেকে বেরোনোর পর সে যদি একটা ক্রিমিনাল বেরোয় বা মার্ডারে বেরোয়, জানবে কোথা থেকে? এবার ফটো তো আমাদেরও হাজারখানা, ফেসবুক খুঁজলে হাজার জায়গায় ইনভাইট করে, আমরা গিয়েই থাকি। কালকে ডেটে কোথায় কি কে হয়ে যাচ্ছে কিভাবে জানবো? হ্যাঁ, বাট সচেতন আরেকটু হলে হতো, বাট ও বুঝতে পারিনি হয়তো। তোমার ফটো সারা ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে ঘাটলেও জয়ন্ত সিং এর সামনে খুব একটা পাওয়া যাবে না। দেখো, কারণ আমি একটুখানি সাউথ কলকাতার মেয়ে, সাউথ কলকাতা ঘেঁষা, আর লোকজনের সাথে একটু বুঝে মিশি। আর আমার অ্যাকচুয়ালি মেশার লোকজন হচ্ছে ওই মানুষের সাথে কাজ করে, আমি তো সোশ্যাল ওয়ার্কার। তো এই তাই জন্য হয়তো পাওয়া যায়নি এখন পর্যন্ত। ভবিষ্যৎ বলতে পারবো না বাবা, আমার পাশে ভয় লাগে বাবা। আজকের যা দিনকাল, আজ যে ভালো কাল সে খারাপ, কোন খারাপ মানুষ পাশে চলে আসবে ভগবান জানে। এখন পর্যন্ত তো নেই। পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সামনে বিধানসভা ভোট, কি বলবে? দেখো, পরিস্থিতি সম্পর্কে বা ইলেকশন সম্পর্কে তো আমার আইডিয়া নেই, বাট যাই দেখছি এগুলো, যেমন এই রিসেন্ট খুব শুনতে পাচ্ছি একটা ফোন চুরি হয়েছে, তো তাকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। এই যে দিনের পর দিন মেরে ফেলছে, মায়ের কোলগুলো খালি হয়ে যাচ্ছে, দিনের পর দিন হচ্ছে, এখন তো চতুর্দিকে হচ্ছে, এটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিছু চুরি করছো কি না করছো সেটা প্রমাণ হওয়ার আগে মেরেই ফেলা হচ্ছে। প্রাণ চলে যাচ্ছে একটা একটা ফোনের বিনিময়ে, একটা বস্তুর বিনিময়ে একটা প্রাণ। আমার আমার খুব কষ্ট হচ্ছে কি আমাদের জাস্টিস কোন লেভেলে আছে, মানে আমাদের প্রশাসন বলো বা আমাদের ল বলো, সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে কি এইসবগুলো হচ্ছে, এবং তারা বেহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আজকে হতেই পারে না আমার বাড়ি তোমার বাড়ির মধ্যেও এই জিনিসটা চলে আসতে পারে, আসবে না তার কোনো মানেই নেই। একটা ফোন, একটা বস্তু, আর মানুষের প্রাণ এখন এক। আমি এক্সাম্পল বলছি, ফোনটাই নয়, এটা এক্সাম্পল বললাম, আমার খুব দুঃখজনক, মর্মান্তিক। তো আমার আস্থা বলতে পারো ধীরে ধীরে কমে যাচ্ছে, বা স্টিল একটা ওই হোপ লাইট থাকে, ওটা জ্বলে আছে। হয়তো আমাদের ল বলো বা প্রশাসন বলো কোথাও গিয়ে একটু দাঁড়াবে ঘুরে, আগামী ইলেকশনে হয়তো কিছু নতুন ভালো কিছু দেখতে পাবো, বা হয়তো এর থেকে ওয়ার্ডস দেখবো। মদন মিত্রের বড় বৌমা স্বাতী মিত্রের আস্থা কিন্তু তার শ্বশুরের প্রতি আছে, এবং সে একদম তার কথার মধ্যিখানে এটা একদম বিশ্বাস করেন যে যা হবে ভালোর জন্য হবে। ক্যামেরায় নয়নিকা নিয়োগীর সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।